প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন নিয়ে আলোচনা নতুন নয়। গত বছর সেন্ট মার্টিন ইজারা দিলে আগামীতে ক্ষমতায় থাকাটা নির্ধারিত হয়। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে এমন বক্তব্য আসার পর তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। ক্ষমতাসীন ও বিরোধীদের মধ্যে এই আলোচনা ছিল তুঙ্গে। তখন মেথু মিলার বলেছিলেন, সেন্ট মার্টিন নিয়ে কোনো আলোচনা হয়নি। আমেরিকা যেখানে যেতে চায় সেখানে যাবে, কেউ আটকাতে পারবে না। হোয়াইট হাউসের ওভাল অফিসে একদিন এমনটি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। নানান বিশ্লেষণে উঠে আসছে মার্কিন অফিসিয়ালদের চোখ এখন এই ছোট্ট দ্বীপে। এখানে যদি কোনো মার্কিনীদের পতাকা ওড়ে তবে তা কেবল একটি সামরিক ঘাঁটি না, বরং এক নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি হবে। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকার সেন্ট মার্টিনে আসতে চাওয়ার গল্প কি একদম বানোয়াট, নাকি যৌক্তিক হিসাব নিকাশ রয়েছে এর পেছনে? এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বঙ্গোপসাগর লাগোয়া অঞ্চলে যুক্তরাষ্ট্র তার প্রভাব আরও গতিশীল করতে চায়, নাকি দ্বীপটিকে নিয়ে ছড়ানো হচ্ছে মিথ? প্রশ্নটা আসা সাধারণ ব্যাপার। দ্বিতীয় মহাযুদ্ধের পর আমেরিকা দুনিয়া জুড়ে কূটনৈতিক ও সামরিক সক্ষমতা বাড়িয়েছে। প্রশান্ত কিংবা আটলান্টিক যেখানেই চোখ যায় দেশটির সামরিক ঘাঁটির অস্তিত্ব রয়েছে, কিন্তু ব্যতিক্রম বঙ্গোপসাগর। এখানে নেই কোনো সামরিক ঘাঁটি। বঙ্গোপসাগরের ভূ রাজনীতি নিয়ে কিছুটা সচেতন বিশ্বমোড়ল আমেরিকা। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী চীনকে ঠেকাতে এই অঞ্চলে সতর্ক চোখ দেশটির। অন্যদিকে ভারতকেও রাখা যাবে চাপে। চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মতো বাণিজ্যিক পদক্ষেপের মাধ্যমে বিশ্বব্যাপী বাণিজ্য নেটওয়ার্ক বৃদ্ধি করে যাচ্ছে। দেশটি মনে করছে ভবিষ্যতে শক্তির মূল চাবিকাঠি সামরিক নয়, বরং অর্থনৈতিক। তবে চীনের দুর্বলতা হলো তাদের নিজস্ব কোনো জ্বালানি নেই। তারা ইরান থেকে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আমদানি করে, যা বঙ্গোপসাগর হয়ে রাখাইন ও পাকিস্তান হয়ে চীনে প্রবেশ করে। এই রুট নিয়ন্ত্রণ করতে পারলে আমেরিকা চীনের অর্থনৈতিক প্রবাহে সরাসরি আঘাত হানতে পারবে। এই কারণেই আমেরিকা বঙ্গোপসাগরে আধিপত্য স্থাপন করতে চায়, যার জন্য সেন্ট মার্টিন হতে পারে তাদের কৌশলগত ঘাঁটি। বিশ্লেষকদের মতে চীন ও ভারতকে দৌড়ে রাখার জন্য বঙ্গোপসাগরে আমেরিকার উপস্থিতি অপরিহার্য। যদি চীন তাইওয়ান যুদ্ধ শুরু হয় তবে বদলে যাবে পরিস্থিতি। আমেরিকা সবসময় তাইওয়ানকে তাদের নিজস্ব স্বার্থের অংশ হিসেবে দেখে। তারা বিশ্বাস করে চীন যদি তাইওয়ানের উপর আক্রমণ করে তবে সেটি সরাসরি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। বিশ্লেষকরা বলছেন, এখানকার সামরিক ঘাঁটি থেকে সহজেই দক্ষিণ ও পূর্ব এশিয়ায় পদক্ষেপ নিতে পারবে যুক্তরাষ্ট্র। তবে ঢাকার নীতি নির্ধারকদের জন্য পরিস্থিতিটা বেশ ধোঁয়াশে। একদিকে চীন বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক, অন্যদিকে ভারতের সঙ্গে মৈত্রী এবং আমেরিকার চাপ। শেখ হাসিনার আমলে বিষয়টি নিয়ে তীব্র গুঞ্জন ছিল, তবে সরাসরি সিদ্ধান্ত আসেনি। কিন্তু রাজনৈতিক পালাবদলের পর বিষয়টি আবার সামনে চলে এসেছে। আমেরিকা যদি ঘাঁটি করতে চায়, বাংলাদেশ কি অনুমতি দেবে, নাকি চীন এর সঙ্গে সম্পর্ক রক্ষা করবে, নাকি কোনো পক্ষে না গিয়ে নিজের করায়ত্তেই রাখবে দ্বীপ? এখন সেটাই প্রশ্ন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।